শীত কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। আর এই শীতের মরশুমে আমাদের সকলের বাড়িতেই কিন্তু টুকটাক পিঠে, কেক কিছু না কিছু তৈরি হয়েই থাকে। সেই কথা মাথায় রেখেই আজকে আমি অতি সাধারণভাবে তৈরি একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। একদম নিরামিষ এগলেস একটা কেক আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি যে কেকটি বানাবো সেটি আমি আজকে বানাবো গাজর দিয়ে। হ্যাঁ, আজকে আমার কেকটি হবে গাজরের কেক। তার জন্যে আমি প্রথমেই এখানে একটা বেশ বড় মোটা দেখে গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার গাজরের আগা আর লেজার দিকটা কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পুরো গাজরটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এবার গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার জন্যে আমি এখানে অপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পুরো গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। সাধারণত কেক বানানোর সময় আমরা সব কিছু মেজার করে ব্যবহার করি। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ সহজ পদ্ধতিতে এবং সকলেরই যাতে বানাতে সুবিধা হয় সেই কথা মাথায় রেখে আজকে কেকের রেসিপিটা দেখাচ্ছি। দেখুন, আমার গাজরটা কিন্তু পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে। এবার সমস্ত গ্রেট করা গাজরটাকে আমি একটা অন্য বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। গাজরটাকে পুরো একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এখানে দেখুন আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটির মেপেই কিন্তু আজকে আমি পুরো কেকটা বানাবো। ওই বাটির মাপেই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনির গুঁড়ো, আর ওই বাটিরই মাপ নিয়ে আমি এক বাটি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। দুধ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5-7 মিনিট ব্যাটারটাকে রেখে দেব। তারপর ওই বাটির মাপেই আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা। কেক বানানোর সময় সব সময় দেখবেন 150 ml 200 ml এই রকম মাপ হিসেব করে কিন্তু কেক বানাতে হয়, বা যারা কেক বানান তারা ওই রকমভাবে মেজার করে বানান। অনেকের কাছে হয়তো মেজারিং কাপ থাকে না, সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি পুরো কেকটাই বানাচ্ছি ওই একটা বাটির মাপে, যাতে সকলেই ওই রকমভাবে একটা যে কোনো বাটি মাপ করে নিয়ে কেকটা বানাতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এবার যেই বাটি মেপে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা দিয়েও আমি খুব ভালো করে আবারও একবার ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোট করে কেটে টুকরো করে নেওয়া মোরব্বা। এছাড়াও আমি এর মধ্যে কিছু ছোট ছোট করে চপ করা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ডের ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি একদম হাই ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট সময় খুব ভালো করে কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি।
যতক্ষণে কড়াইটা প্রিহিট হচ্ছে, এখানে আমি একটা 6 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি একটা পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু যে কোনো সাদা কাগজ লাগিয়ে তার উপর দিয়ে আমি একটু অয়েল গ্রিস করে দিয়েছি বা তেল মাখিয়ে নিয়েছি। আর সাইডগুলোতেও আমি একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে, মানে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে চারধারে, এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে তারপর আমি এর ওপর দিয়ে আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। খুব ভালো করে ওপরটা আমি গার্নিশ করে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ডের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। এদিকে এইসব করতে করতে দেখুন আমার কড়াইটা যেটা প্রিহিট করতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে যেখানে আমি নুনটা দিয়েছিলাম সেখানে আমি একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কেক টিনটাকে বসিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 40 মিনিটের জন্যে মোটামুটি বেক হতে রেখে দিয়েছি। মাঝখানে 30 মিনিট বাদে আমি একবার খুলে একটু চেক করে দেখে নিচ্ছি কেকটা কতটা রেডি হয়েছে। আমি এখানে একটু হাত দিয়ে দেখে নিলাম, কেকটা কিন্তু মনে হলো আর একটু হবে। আমি আবারও ঢাকা চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট বেক করে নিয়েছি। এবার আমি পুরোপুরি 40-45 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি এখানে একটা ছোট কাঠের এরকম স্কিওয়ার দিয়ে চারিদিকে একটু গেঁথে গেঁথে দেখে নিচ্ছি। দেখুন স্কিওয়ার কিন্তু একদম আমার পরিষ্কার বেরোচ্ছে। আমি চারিদিকটা ভালো করে ফুটিয়ে দেখে নিলাম যাতে কোনো কর্নার দিয়েও যেন কাঁচা না থেকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কেকটাকে বাইরে বের করে নিয়ে এসেছি। কেকটাকে বাইরে তুলে নিয়ে এসে তারপর 10 থেকে 15 মিনিট আমি কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে চারদিকটা আমি এই রকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। চারিদিকটাকে ভালো করে আমি একটা ছুরির সাহায্যে ডিমোল্ড করে নিয়ে তারপর আমি কেকটাকে বাইরে বের করে নেব। চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে ডিমোল্ড করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি কেকটাকে দেখুন বের করে নিচ্ছি। কেকটা দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে। একদম সুন্দর নরম ফ্লাফি একটা কেক কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে এই কেক অসম্ভব সুন্দর হয়। তাহলে আপনারাও এই রকমভাবে বাড়িতে এই গাজরের কেক একবার বানিয়ে নিতে পারেন। তাহলে আজকে আমার এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।